বাংলাদেশ থেকে কোন ভিসা দিয়ে আসলে আমরা হেভি গাড়ি চালাতে পারবো, আর কোন ভিসা দিয়ে আসলে আমরা ছোট গাড়ি চালাতে পারবো? ছোট গাড়ি চালালে কি ধরনের লাইসেন্স দরকার? মিডিয়াম গাড়ি চালালে কি ধরনের লাইসেন্স দরকার? হেভি ট্রাক ট্রেলার চালালে কি ধরনের লাইসেন্স দরকার? আমরা অনেকেই কিন্তু জানি না যে ট্রেলার লাইসেন্স কি ধরনের হয়ে থাকে, অথবা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কি ধরনের লাইসেন্স দিয়ে চালাতে হয়। আমরা অনেকে জানি না মিডিয়াম লাইসেন্স দিয়ে কোন কোন ক্যাটাগরির গাড়ি চালাইতে হয়, লাইট লাইসেন্স দিয়ে কি কি ক্যাটাগরির গাড়ি আমরা চালাতে পারি, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আজ আমি সেই সব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, কথা বলবো, আপনাদেরকে বুঝিয়ে দিব। প্রথমে আমি বলি, লাইট লাইসেন্স দিয়ে যদি আমরা ড্রাইভিং লাইসেন্স দিয়ে সৌদি আরব আসি অথবা অন্য অন্য দেশে যাই, তাহলে আমরা ছোট প্রাইভেট কার অথবা হাইয়েস্টের চাইতে একটু বড় গাড়ি আছে, যেটা আপনারা হাইয়েস্টের থেকে বড় গাড়ি 14 সিটের যে গাড়িগুলো রয়েছে, প্যাসেঞ্জার না, স্টাফ বাসের মতোই, স্টাফ বাস হিসেবে ব্যবহার করে অনেকে লোকজন নিয়ে আশা করে, এই গাড়িগুলো কিন্তু আমরা চালাতে পারি। আবার লাইট লাইসেন্স দিয়ে প্রাইভেট কারও চালাতে পারি, ট্যাক্সিও চালাতে পারি। ট্যাক্সিও কিন্তু এই লাইট লাইসেন্সের মধ্যে পড়ে, যদিও ট্যাক্সি লাইসেন্স আলাদা। আর ট্যাক্সি লাইসেন্স বানালে ট্যাক্সি লাইসেন্স আপনার লাইসেন্সের লেখা থাকবে। আর ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য অবশ্যই আপনাকে ট্যাক্সি ড্রাইভিং বিষয় নিয়ে কিন্তু আসতে হবে। আর বিশেষ করে আপনারা যারা ফ্রি বিষয়ে আসেন, আপনারা কিন্তু অনেকেই কমেন্ট বক্সে লিখেন, আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুকে কিন্তু আপনারা দেখেন, বলেন। তো আজকে এটার জন্য কিন্তু কথাগুলো বলতেছি, মনোযোগ সহকারে দেখবেন, কথাগুলো শুনুন। দেখবেন অনেকে রয়েছে ট্যাক্সি লাইসেন্স করে ট্যাক্সি চালাচ্ছে পার্ট টাইম হিসেবে, কোম্পানি তো জব করতেছে, কোম্পানির চাকরির পাশাপাশি ট্যাক্সি চালায়। তাদেরকে আমি বলবো যে খুব ভালো একটা কাজ করেন তারা। আর বেকার না থেকে কিছু একটা করা কিন্তু ভালো। অনেক ভালো ভালো লেভেলের মানুষ রয়েছে যারা পার্ট টাইম হিসেবে ট্যাক্সি চালায় বা অন্য অন্য কাজ করে। আমি দেখছি, এমনও দেখেছি যে হোটেলেও কাজ করে, এমন লোক আমরা দেখছি। কিন্তু অনেকে আছি যে 8 ঘন্টা ডিউটি করি, ডিউটি করার পর বাসায় শুয়ে থাকি, ফোনে কথা বলি, এদিক সেদিক আড্ডা দিই, সময় নষ্ট করি। আমরা যদি এদিক সেদিক সময় নষ্ট না করে, যেখানে মসজিদ রয়েছে না, মসজিদের ইমাম সাহেবের সাথে যদি আমরা কথা বলি, বেশিরভাগই পাকিস্তানি, হিন্দি, বাংলাদেশ ইমাম সাহেবও কিন্তু আছে, যে মসজিদ ক্লিন করার কাজটা কিন্তু কন্ট্রাক্টে নিতে পারি সপ্তাহে 1 দিন অথবা সপ্তাহে 2 দিন, হ্যাঁ, মাসে 4 দিন, এরকম কিন্তু আমরা নিতে পারি। এভাবে নিয়ে যদি কাজ করি, তাহলে ফ্রি বিষয়ে আসি আর যে বিষয়ে আসি, কাজের কিন্তু কোনো অভাব হচ্ছে না। এই গেল একটা। এবার দেখুন, ট্যাক্সি ড্রাইভাররা যখন ট্যাক্সি চালায়, তারা কিভাবে আসে? তারা বাংলাদেশ থেকে ফ্রি ভিসা নামক, এরা একটা কোম্পানি আছে, ট্যাক্সি কোম্পানি, এটা দিয়ে আসা লাইসেন্স বানায়, কাগজপত্র বানায়, যা যা বানাইতে হয় সবকিছু বানানোর পরেই কিন্তু তারা ট্যাক্সি চালায়। আর এবার আপনি যদি একটা ট্যাক্সি কিনেন, বা ট্যাক্সি কখনো কিনা যায় না, যে সবুজ কালার যে গাড়িগুলো রয়েছে আপনারা দেখেন, সবুজ কালারের গাড়ি, নীল কালারের গাড়ি, যেভাবে বলেন, গাড়িগুলো কিন্তু কখনোই কিনতে পারবেন না ভাই আপনি। এটা সৌদি আরবের শক্তিশালী কোম্পানি এটা হ্যান্ডেল করে। এই ট্যাক্সিটা কারো পক্ষে কিনা সম্ভব না, সে চালাতে পারে কন্টাকে নিয়ে। 200 রিয়াল, 250 রিয়াল, 300 রিয়াল, 280 রিয়াল, এভাবে কন্টাকে নিতে হয় দৈনিক দৈনিক। যে চাকা বামচা ছোটখাটো কাজ আপনার, বড় কাজ হলে কোম্পানি। এভাবে কন্টাকে নিয়ে ট্যাক্সি চালাতে পারেন, ট্যাক্সি কিনতে পারবেন না। এবার দেখেন তাহলে, যে প্রাইভেট কার কিনে যে চালায়, ভাড়া মারে, তারা ভাই গোপনে মারে। আপনি একটা ট্যাক্সি হিসাবে একটা গাড়ি কিনলেন, পার্সোনাল প্রাইভেট কার কিনলেন, হাইস কিনলেন, নোয়া কিনলেন, যে কোনো গাড়ি কিনলেন, কিনে পার্সোনাল হিসাবে আপনি লুকিয়ে এদিক সেদিক থেকে টিপ মারতে পারেন। যদি এভাবে টিপ মারার সময় যদি সুলতা ধরে, হঠাৎ পুলিশ যদি আপনাকে ধরে, আর 20,000 টাকা কিন্তু ফাইন দিতে পারে। এটা এটা কিন্তু অনুমোদিত না। অমনোযোগী হবেন না, কথাগুলো একটু ক্লিয়ার করে শুনবেন। আর আজকে থেকে বাতাস আসতেছে, কেমন শোনা যাচ্ছে জানি না, দেখেন মনোযোগ দিয়ে শুনুন। এবার আসেন, দেখেন মিডিয়াম লাইসেন্স দিয়ে যদি আমরা আসি, আর মিডিয়াম লাইসেন্স দিয়ে আমরা গাড়ি চালাই, কি কি গাড়ি চালাতে পারি? মিডিয়াম লাইসেন্স দিয়ে আমরা এই ধরনের গাড়ি চালাতে পারি। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এই যে এখানে সাজানো আছে, এখানে রাখা আছে যে গাড়িগুলো, এই গাড়িগুলো, এই যে ডাইনা গাড়িগুলো আপনারা অবশ্যই দেখতেছেন, এখানে রাখা আছে। এই ডাইনা গাড়িগুলো কিন্তু মিডিয়াম লাইসেন্স দিয়ে চালানো যায়। এই ডাইনা গাড়ি মিডিয়াম লাইসেন্স দিয়ে আপনারা চালাতে পারেন অনেকেই। এখানে দেখেন, যদি খেয়াল করেন আপনারা, টেলার গাড়ি রয়েছে আর ড্রাম ট্রাকও রয়েছে। টেলার গাড়ি আর এই ড্রাম ট্রাক যদি আপনারা চালাতে আসেন, তাহলে অবশ্যই আপনার হেভি ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে। হেভি ড্রাইভিং লাইসেন্স ছাড়া এই ড্রাম ট্রাক
আর এই ট্রেলার আপনি চালাতে পারবেন না। তাহলে আমি কি বুঝলাম আর আপনারা কি বুঝাতে পারলাম, কথাগুলি আপনারা একটু বসে লিখে দিবেন আপনারা কি বুঝলেন, যে আমি বোঝানোর চেষ্টা করতেছি। এই ড্রাম ট্রাকের লাইসেন্স আর ট্রেলারের লাইসেন্স একই। পার্থক্য কই? পার্থক্য হলো যে ডাইনাগারি গাড়িগুলো রয়েছে, ডাইনাগারি আপনারা চালান, এই ডাইনাগারির লাইসেন্সও কিন্তু হেভি লাইসেন্স, ডাইনাগারির লাইসেন্সও হেভি লাইসেন্স। তাহলে হেভি লাইসেন্স দিয়ে কি কি গাড়ি চালাতে পারি আমরা? ড্রাম ট্রাক চালাতে পারি, সিমেন্ট কোম্পানি গাড়ি চালাতে পারি, যেমন মিক্সার গাড়ি চালাতে পারি, যেমন বাল্কিয়ার গাড়ি চালাতে পারি, হাওয়া দিয়ে মাল লোড করে হাওয়া দিয়ে বের করে। বাংলাদেশে যারা সিমেন্ট কোম্পানি গাড়ি চালাইছি আমরা কিন্তু অনেকেই চিনি। আবার দেখেন ডাইনা গাড়ি কিন্তু 6 চাকা, 6 চাকার মধ্যে কিন্তু 60 টনি গাড়িটা আছে না, বড় গাড়িটা ডিস্ট্রিক্টের মতো বাংলাদেশে যেমন 16-15 গাড়ি, আইসার গাড়ি, 20-16 গাড়ি, এইসব গাড়ির মতোই ডাইনা গাড়ি, এইগুলো কিন্তু হেভি লাইসেন্স দিয়েই চালাতে হয়। তাও হেভি লাইসেন্সের মধ্যে কোন কোন গাড়ি পড়লো? ড্রাম ট্রাক পড়লো, ট্রেলার পড়লো, তারপরে আপনার ডিস্ট্রিক্ট যে গাড়িগুলো রয়েছে ডাইনা গাড়ি সেই গাড়িগুলো পড়লো, তারা আরো কিছু কিছু গাড়ি রয়েছে, সিমেন্ট কোম্পানি গাড়িগুলো রয়েছে, এই মিক্সার গাড়ি রয়েছে, এইগুলি কিন্তু চালানো যায়। অনেকেই বলে, অনেকে দেখছি আমি কমেন্ট বক্সে কমেন্ট করে যে ভাই আপনি ভুলভাল বলেন, যে ডাইনা গাড়ির লাইসেন্স দিয়ে ট্রেলার চালানো যায় না। ডাইনা গাড়ির লাইসেন্স বানাতে গেলে আপনাকে ট্রেলারের গাড়ি ইন্টারভিউ দিয়ে ডাইনা গাড়ির লাইসেন্সটা বানাইতে হয়। বিশ্বাস করুন ভাই, বিশ্বাস করুন, কেননা মিথ্যা কথা বলে আমার কোনো ফায়দা নেই আপনাদের মিথ্যা তথ্য দিয়ে। ট্রেলার ড্রাইভিং লাইসেন্স বানাতে গেলে ট্রেলার গাড়ি আপনাকে চালা ইন্টারভিউ দিতে হবে, পার্কিং দেখাইতে হবে, আপনাকে কম্পিউটার পরীক্ষা পাস করতে হবে। আবার ডাইনা গাড়ি যখন আপনি চালাবেন তখনও আপনার এই ট্রেলার দিয়ে ইন্টারভিউ দিয়ে এই ডাইনা গাড়ির লাইসেন্সটা নিতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? ইন্টারভিউ তো ট্রেলার গাড়ি দিয়ে দিলাম, চালাচ্ছি আমি যে কোনো গাড়ি, হয় ড্রাম ট্রাক, হয় 16-15 গাড়ি তুলনামূলক এই ডাইনা গাড়ি, এই সমস্ত গাড়ি। তাহলে ইন্টারভিউ কি দিয়ে দিলাম ভাই? ট্রেলার। তো ট্রেলার গাড়ির ইন্টারভিউ দিয়ে পাস করতে পারলে আপনি হেভি ড্রাইভিং লাইসেন্সটা পাবেন সৌদি সরকারের নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী। মিডিয়াম লাইসেন্সটা পাইতে গেলে সৌদি আরবে না, অন্য অন্য দেশে কোনো দেশে ট্রেলার চালাইতে জানতে হবে না। ট্রেলার গাড়িটা চালাইতে জানতে হবে এই কারণে যে আপনি হেভি ড্রাইভিং লাইসেন্সের মালিক হবেন, এই জন্যই আপনাকে ট্রেলার চালাইতে জানতে হবে। সেই ট্রেলার লাইসেন্সটা বানিয়ে আপনি শুধু ট্রেলার চালাবেন তা না, আপনি ট্রেলার চালান না, আপনি অন্য গাড়ি চালান, কিন্তু ট্রেলার দিয়ে আপনার ইন্টারভিউটা নিবে তারা, দাল্লাতে অথবা বিআরটি যেভাবে বুঝেন, যে এখানে ট্রেলারটা দিয়ে আপনাকে ইন্টারভিউ নিবে। কি ইন্টারভিউ নিবে? ট্রেলারটা প্রথম দিবে একটা রাউন্ড, আপনি ঘুরবেন গোল চক্কর, রাউন্ড ঘোরার পর আপনাকে গাড়িটা বলবে বেগে নেওয়ার জন্য, কম করে হলেও আপনি 3 থেকে 400 হাত গাড়িটা বেগে দিবে, দেওয়ার পর আবার সামনে নিয়ে আসবেন, সামনে নিয়ে আসার পর বলবে কি এল পার্কিং বানানোর জন্য, এল পার্কিং বানাবে। অনেক জায়গায় বলে বক্স পার্কিং বানানোর জন্য। যারা আপনারা ড্রাইভার রয়েছেন বা ড্রাইভিং শিখছেন তারা কিন্তু আপনারা জানেন এই পার্কিং গুলো, এই পার্কিংটা যখন আপনি করে দেখাতে পারবেন তবেই আপনি ফাঁস। তা আর ছোট গাড়ির ক্ষেত্রে সেম একই, কিন্তু আলাদা হলো ট্রেলার কাটিংটা উল্টা, ডাইনে কাটলে গাড়িটা বামে চলে যায়, বামে কাটলে গাড়ির পিছা ডাইনে চলে যায়, সেজন্য একটু কঠিন এই গাড়িটা সামলানো। তো এই হলো আজকের এই ক্যাটাগরি সম্পর্কে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি, ভাগ করার চেষ্টা করেছি। তো আমরা বুঝলাম ডাইনা গাড়ির জন্য লাইসেন্স করলেও ট্রেলার গাড়ি দিয়ে ইন্টারভিউ দিতে হবে, ট্রেলারের লাইসেন্স করলেও ট্রেলার দিয়েই ইন্টারভিউ দিতে হবে, এটাই সৌদি সরকারের নিয়ম। এবার আসেন লাইট লাইসেন্স। লাইট লাইসেন্স যদি কেউ করেন তাহলে আপনার বুঝলেন ট্যাক্সি লাইসেন্সের মতো ছোট সব ধরনের গাড়ি আপনি চালাতে পারেন, ছোট সব ধরনের গাড়ি আপনি চালাতে পারেন, ছোট আবার পিকআপও চালাতে পারেন, যেমন 3 টনি গাড়ি, 3 টনি 1.5 টনি যে ছোট পিকআপ গুলো আছে এই গাড়িগুলো কিন্তু চালাতে পারেন আপনারা। এই গাড়িগুলো লাইট লাইসেন্সের মধ্যেই পড়ে। হেভি লাইসেন্সের মধ্যে কোনটা পড়ে? হেভি লাইসেন্সের মধ্যে পড়ে 3 টনির উপরে, 3 টনির উপরে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো 5 টনি পর্যন্ত মিডিয়ামের মধ্যে পড়ে। আর 60 টনি থেকে আপনার একদম উপরে হাই লেভেলে যত গাড়ি আছে এই গাড়িগুলো পড়ে হেভি লাইসেন্সের মধ্যে। তাহলে লাইসেন্সের ক্যাটাগরিটা আপনারা বুঝাইতে পারছি ভাই। ধন্যবাদ, আপনারা আমার ভিডিওটা দেখতেছেন। এবার দেখুন আপনারা কোন ক্যাটাগরি দিয়ে আসলে কি গাড়ি চালাতে পারবেন, কোন ভিসা দিয়ে আসবেন, কোন গাড়ির জন্য। হেভি ট্রাকের জন্য যদি আপনি আসেন অবশ্যই ট্রান্সপোর্ট কোম্পানি বেছে নেবেন। কোম্পানির ট্রেলার থাকে না ভাই, খুব বেশি কোম্পানি নাই যে এমন যে অ্যাভেলেবেল যে আপনি কোম্পানিতে আসলেন আর ট্রেলার গাড়ি চালাইলেন আর কোম্পানি আসলে আপনাকে ট্রেলার গাড়ি দিয়ে দিল, এরকম না। আপনি যদি ট্রেলার গাড়ি চালাবেন, লরি চালাবেন, বড় গাড়ি চালাবেন, ড্রাম ট্রাক চালাবেন, তাহলে আপনার জন্য একদম পারফেক্ট ক্যাটাগরি হলো আপনি অবশ্যই
পেশাদার আপনি ড্রাইভিং লাইসেন্সটা করবেন, আর এক হলো ট্রান্সপোর্ট কোম্পানিতে আসবেন। ট্রান্সপোর্ট কোম্পানি এর মধ্যে ভাগ আছে 3 ক্যাটাগরি। ট্রান্সপোর্ট একটা হয় বন্দর ট্রান্সপোর্ট। বন্দর বলতে আমরা বুঝি যেমন বাংলাদেশে চট্টগ্রাম বন্দর রয়েছে, এরকম যেমন দাম্মাম, মিনা ফুটু রয়েছে, জেদ্দা ফুটু রয়েছে, বন্দর রয়েছে। তো এই এই নামে যে কোম্পানিগুলো রয়েছে, এইসব কোম্পানিতে যদি আপনারা আসেন তাহলে 100-তে 100 আপনারা বড় গাড়ি পাবেন। এই কোম্পানিতে ছোট গাড়ি থাকে না। আর যদি কোম্পানিতে আসেন তাহলে আপনাকে হয়তো এমনও হতে পারে যে বাংলাদেশে যে গাড়িগুলো চালাইছেন ডিস্ট্রিক্ট, এই সমতুল্য ডাইনা গাড়ি থাকে, বিভিন্ন কোম্পানির থাকে, বিভিন্ন ব্র্যান্ডের এই গাড়িগুলো চালাতে হতে পারে। আর এইগুলি চালালে অবশ্যই মার্কেটে মাল ডেলিভারি দিতে হবে। যেহেতু টেলার না, টেলার ছাড়া যত গাড়ি আছে সব গাড়ি কিন্তু মার্কেটে মাল নিয়ে যায়। মার্কেটে কেমন মাল নিয়ে যায় আমি আপনাদেরকে দেখাই। দেখেন এখানে একটা নেস্টো মার্কেট আছে, এই যে নেস্টো মার্কেট, এখানে দেখেন এই যে গাড়িগুলো সাজিয়ে রাখা হয়েছে, গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এভাবে কিন্তু গাড়িগুলো এর পিছনে এরকম পার্কিং আছে, ওই পার্কিং থেকে এভাবে গাড়ি দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকলে এখান থেকে এভাবে ওরা মালগুলো কোম্পানি ভাবে যে কোনো ভাবে ব্যবস্থা করে ভিতরে নেয় সিরিয়াল ধরে ধরে। এই এই হলো তার লুট আনলুট কাজের যারা আসবেন এখানে। তাও বলা যায় যে আপনারা যদি মার্কেটিং এ লুট আনলুট কাজের জন্য আসেন তাহলে আমি বলবো যে খুব বেশি একটা বেতন পাবেন না। মার্কেটিং লুট আনলুট কাজের জন্য যারা আসবে ড্রাইভার ছাড়া, এরা খুব বেশি বেতন পাবেন না। 1000 থেকে 1200 বা 1400, সর্বোচ্চ 1400, তার বেশি ভাই সৌদি আরবে আসলে বেতন নাই। আপনারা যদি মনে করেন আমি ফাউ কথা বলতেছি, অহেতুক কথা বলতেছি, ইচ্ছা মতো আপনারা আমাকে গালাগালি দিন। কেন গালাগালি দিন যে আমি মিথ্যা কথা কেন বলবো? এইখানে দালালরা বলে ভাই 1800 টাকা স্যালারি, বাংলাদেশে আপনি অনায়াসে 60,000 টাকা আপনি পাঠাইতে পারবেন ভাই। বিশ্বাস করেন পাঠাইতে পারবেন। সে গল্প করতেছে, 8 ঘন্টা ডিউটি, ওভার টাইম আছে, তাছাড়া অন্য অন্য বাহিরে কাজ করার সুযোগ আছে। দালাল কিন্তু এইসব বলে। এবার আসেন, আপনি যদি 1200 টাকা আপনার বেতন পান, খাওয়া খরচ, কোন খরচ, আপনি যদি পকেট খরচ আছে, পকেট খরচ লাগেই ভাই, সব মিলে 500-600 টাকা চলে যাবে। দেশে যদি 650 রিয়াল দিতে পারেন তবেই আপনি 20,000 টাকা হবে। 650 রিয়াল দিলে একটু সামথিং কম বেশি 20,000 টাকা হয়। তাহলে আপনি 1200 টাকা বেতনে 600 টাকা খাইলেন, আর রইল কত? 600। তো 50 টাকা আরো শর্ট থাকে। আর যাদের একটু খরচ বেশি, বিড়ি সিগারেট খায়, ওই বাইরে তো দেশে টাকা দিতে আরো কষ্ট। তাহলে কি বুঝলাম ভাই? 600 টাকা, 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা বেতনে আমরা আসবো না। আমরা যদি কোনো কাজ না জানি তো অবশ্যই কাজ শিখে আসবো। কি কাজ শিখবো সেটা আলোচনা করব একটু পর। মাঝখানে একটু কথা রয়েছে, এটা বলিনি। এবার মার্কেটিং এর কাজে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই আপনাদেরকে ইংরেজি জানতে হবে। ইংরেজি কেন জানতে হবে? বা ইংরেজিতে লিখতে হবে। তো কোন কি কি মাল আপনি বুঝাই দিচ্ছেন ওটা লিখতে হবে। আবার আপনাকে কি মাল দিছে এটা বুঝে নিতে হবে। ওরা আবার আপনাকে সিরিয়াল ধরে মাল নেবে। এই যেমন আপনারা 5 ক্যাটাগরি মাল নিয়ে এলেন, 5 ধরনের আইটেম নিয়ে এলেন, 5 ধরনের আইটেম নিয়ে এলেন, পাঁচটা 5 রকম ভাবে নিবে না, সিরিয়াল ধরে নিবে। কোড নাম্বার আছে, কোড নাম্বার মিলিয়ে সিরিয়াল অনুযায়ী ছাড়া নাম বলবে, নাম অনুযায়ী দিতে হবে। তো এটা দেওয়ার জন্য ইংলিশের প্রয়োজন হয়। যারা ইংলিশ জানেন না তারা কিভাবে আসবেন, কোন কোম্পানিতে আসবেন সেটাও আমি বলে দিতেছি। যারা ইংলিশ জানেন এই কাজে আসলে মোটামুটি স্যালারি পাবেন আপনি 2500 থেকে 3000 টাকা। 2500 থেকে 3000 রিয়াল স্যালারি পাবেন যদি এরকম ছোট ছোট ডাইনা গাড়িগুলো দিয়ে মার্কেটে মাল দেন। যেমন লুলু, পান্ডা, যারা আপনারা বিদেশে আছেন তারা আপনারা চিনেন। নেক্সট টু এই ধরনের মার্কেট গুলো কিন্তু আপনারা চিনেন। তো বিশেষ করে যারা চিনেন তারা তো চিনেন, যারা জানেন না তারা জেনে নিলেন। এবার আসেন, আপনি যদি টেইলার চালান তাহলে বেতন কত টাকা দেবে? টেইলার গাড়ি চালাইলে ভাই স্যালারিটা একটু কম হয়, কিন্তু অন্য অন্য দিক থেকে ফায়দা আছে। আমি আজকে খোলাসা করে দিতেছি, অন্য অন্য দিক থেকে ফায়দা আছে। বেতন হতে পারে 1800 থেকে 2500 টাকা টেইলার গাড়ি। টিপ বিল আছে, যদি দাম্মাম থেকে জেদ্দা যান 5 থেকে 700 টাকা টিপ বিল আছে। এখানে মাল লোড করতে আনলোড করতে যেহেতু একটু সময় লাগে সেজন্য টিপ বিলটা একটু বেশি হয়। আর যদি আপনি একটু আরেকটু বেশি দূরে যান, যেমন আপনি মক্কা যান, মদিনা যান, এদিক দিয়ে অন্য অন্য সাইডে যান, এক কথায় লোকাল সৌদি আরবের ভিতরে যদি থাকেন তাহলে আপনি লোকাল। আর সৌদি আরবের লোকাল টিপ যদি মারেন তাহলে 700-800 টাকা প্রতিটা টিপে আপনি টিপ বিল পাবেন। তো এখানে বেশিরভাগ ড্রাইভাররা হোটেলে খায় না। গ্যাসের বোতল থাকে, গাড়ির সাইডে সিস্টেম করা থাকে, জায়গা আছে, গ্যাসের বোতল থাকে, আটা, রুটি, খাদ্য যা যা প্রয়োজন, নুন, তেল, সব ময় মশলা সবকিছু কিনে নেয়। তারা রাস্তায় পার্কিং করে, গাড়ির রাস্তায় সাইডে পানিও থাকে গাড়িতে, নিজের মতো করে রান্না বান্না করে খায়, এত টাকা খরচ লাগে না। তো এখানে কিন্তু একটা সাশ্রয় টেলার যারা চালায়। আর যারা দূর দূরান্ত গাড়ি চালায়, ইন্টারন্যাশনাল, সৌদি সহ সৌদির বাইরে যায়, বিভিন্ন রাষ্ট্রে যায়,
তাদের কথা আলাদা, তাদের টিবিলও আলাদা, তাদের টিবিলও আলাদা, তাদের খরচও আলাদা। ওইটার কথা ভিডিওতে আমরা আলোচনা করব, কিন্তু আপনারা জানবো এই বিষয়টা নিয়েই। এবার ছোট গাড়ি চালিয়ে চালিয়ে আপনি যদি দেখতেছেন যে আপনার পোষায় না, আপনি কি লাইসেন্স করে হেভি গাড়ি চালাতে পারবেন? এই প্রশ্নটা অনেক বেশি আপনারা করেছেন। হ্যাঁ ভাই, ছোট গাড়ি চালাতে চালাতে আপনি যখন পুরান হয়ে যাবেন, আপনি বড় গাড়ি চালাতে শিখে যাবেন, নিয়ম কানুন শিখে যাবেন, তখন আপনি চাইলে ট্রান্সফার করে বড় লাইসেন্স বানিয়ে আপনি আবারও বড় ড্রাইভার হতে পারেন। সুযোগটা কিন্তু রয়েছে। এমন না আপনি ছোট গাড়ি চালান, জীবনে আর কোনোদিন বড় গাড়ি চালাতে পারবেন না। আসলে ব্যাপারটা এমন না। তবে হ্যাঁ, বাংলাদেশি লাইসেন্স যদি থাকে না ভাই, লাইসেন্স করতে অনেকটা সহজ। সৌদি বর্তমানে অবস্থা এমন অবস্থা যে সৌদি শহরে আমি যখন নতুন এসেছি, ড্রাইভিং লাইসেন্স করার জন্য একটু ভুক্তভোগী ছিলাম। ভুক্তভোগী এটাও আপনাদের সাথে শেয়ার করব কি কারণে ভুক্তভোগী ছিলাম। ড্রাইভিং লাইসেন্স করতে আমার মোট টাকা লাগছিল 550 রিয়াল। বিশ্বাস করবেন, সত্য কথা, 550 রিয়াল আফসিরের মাধ্যমে আবেদন করে দিছে আমার কোম্পানি। আবেদন করে দেওয়ার পর এখান থেকে আমি ট্যাক্সি দিয়ে যাই, গিয়ে 5 দিন ইন্টারভিউ দিই। 5 দিন ইন্টারভিউ দেওয়ার পর আমি লাইসেন্স পাই। আর এভাবে ড্রাইভিং লাইসেন্স করলে 550 রিয়াল দিয়ে মাত্র সরকারি ফিস দিয়ে লাইসেন্সটা হয়ে যায়। আর যদি বারবার আপনি ফেল করেন বা ইন্টারভিউতে আপনি টিকতে পারতেছেন না, সেই ক্ষেত্রে কিন্তু টাকা বাড়বে। আবার এখানে একটা কথা আছে, মেডিকেল খরচ কিন্তু আলাদা। মেডিকেল খরচ দিয়েছিলাম 300 রিয়াল। আর না, সরি, ভুল হয়েছে, মেডিকেল খরচ দিয়েছিলাম 150 রিয়াল। আর চোখ ডাক্তার দেখাইছিলাম, চোখের জন্য মেডিকেল করছি, এখানে দিয়েছিলাম মনে হয় 120 রিয়াল। তো এটা আলাদা এক্সট্রা দিয়েছিলাম। সব মিলিয়ে ধরে রাখেন আপনি 1000 রিয়াল আপনার খরচ হলো ড্রাইভিং লাইসেন্সটা বানাতে, যদি আগে ছোট লাইসেন্সটা থাকে। আর বাংলাদেশি লাইসেন্সটা যদি হেভি লাইসেন্সের সাথে নিয়ে আসতে পারেন, তাহলে সৌদি আরবে ডাইরেক্ট সরাসরি আপনি হেভি লাইসেন্স বানাতে পারতেন। কিচ্ছু করতে হবে না, শুধু আপনি একটি ইন্টারভিউ দিবেন, ট্রেডিং এ পাস করবেন, আর সৌদি আরবের 5 মিনিটের মধ্যে আপনাকে আপনার সামনে দাঁড় করিয়ে পিন করে দিয়ে দিবে আপনাকে ড্রাইভিং লাইসেন্স। আর সৌদি আরবের হেভি ড্রাইভিং লাইসেন্স যদি থাকে ভাই, খুব চমৎকার, আপনি বিশ্বের যে কোনো দেশে যাওয়ার সুযোগ রয়ে গেছে। আপনি আবেদন করে যে কোনো দেশে আপনি যেতে পারেন। তো এই সুযোগটা পাবেন কোথায়? সৌদি হেভি ড্রাইভিং লাইসেন্সটা থাকলে, দুবাই লাইসেন্স থাকলে, বা অন্য অন্য যে কোনো দেশের হেভি লাইসেন্স থাকলে আপনি অন্য অন্য দেশে যাওয়ার দারুণ সুযোগ কিন্তু আপনারা পেয়ে থাকবেন। অন্য অন্য লাইসেন্সে এই সুযোগটা নাই, হেভি লাইসেন্সের মধ্যে এই সুযোগটা আছে। আপনারা যারা লাইসেন্স করতে ইচ্ছুক, লাইসেন্স বানাবেন, এটা আপনাদের বোনাস হিসেবে বলে দেই। অনেক ভাইরা আমাকে কমেন্ট করেছেন ফেসবুকে, ইউটিউবের মাধ্যমে, তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হেভি লাইসেন্স করলে আপনাদের কি কি ডকুমেন্টস দরকার? হেভি লাইসেন্স করলে বাংলাদেশি হেভি লাইসেন্স থাকলে, আর আপনার আকামা থাকলে আকামা দিয়ে আফসিরা খুলবে, আফসিরা থেকে আবেদন করেই কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা হয়ে যাবে। এর বেশি কোনো কিছু লাগে না। 2 কপি ছবি লাগে, 2 কপি ছবি লাগে, মেডিকেল রিপোর্ট লাগে। অবশ্যই মেডিকেল করতে হয় ড্রাইভিং লাইসেন্স বানাতে গেলে। চোখের পরীক্ষা করতে হয়, চোখ পরীক্ষা নেয়, আর আপনার বডি ফিটনেস মেডিকেল করে, এই দুইটাই। তো এই কাগজপত্র দিয়ে কিন্তু হয়ে যায়, খুব বেশি কিছু লাগে না। বাংলাদেশি হেভি ড্রাইভিং লাইসেন্সটা প্রয়োজন হয় সৌদি এসে ডাইরেক্ট সরাসরি হেভি লাইসেন্সটা বানাতে গেলে, যে প্রমাণ হিসাবে আপনি এর আগে বাংলাদেশেও গাড়ি চালাইছেন, আপনি হেভি ড্রাইভার, আপনার অভিজ্ঞতা আছে, এটা বোঝানোর জন্যই কিন্তু বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটা দেখে। ওরা কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা হাতে নিবে না, আপনার কাছ থেকে হাতে নিবে না, ধরবে না, দেখবে না, খালি জিজ্ঞাসা করবে লাইসেন্স আছে, বাস হয়ে গেল। অনেক সময় আপনি হাতে নিছেন, আপনার হাতেই দেখবে। তাহলে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সের সৌদি আরবে কোনো মূল্য নাই, কিন্তু এখানে একটাই মূল্য আছে কিনা, যদি থাকে এটাই কিন্তু মূল্য। তো আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ খুলে খুলে বুঝাই দিলাম। তারপরে যদি না বুঝেন ভাই, প্রশ্ন করবেন, কমেন্ট বক্সে লিখেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কি বিষয় দিয়ে আসবেন। আর এটা কিন্তু বলেছি হেভি ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে, যে হেভি গাড়ি চালাতে আসলে কি বিষয় দিয়ে আসবেন। আপনারা অবশ্যই অবশ্যই আপনারা ট্রান্সপোর্ট কোম্পানিতে আসবেন। মিডিয়াম গাড়ি চালাতে হলে কোম্পানির বিষয় দিয়ে আসবেন। কি কোম্পানির বিষয় দিয়ে আসবেন? আপনি যে কোনো কোম্পানির বিষয় হতে পারে, যে কোম্পানিতে গাড়ি রয়েছে, গাড়ির কোম্পানি, ফুড ডেলিভারি অথবা খাবার ডেলিভারি, অথবা হতে পারে যে মালামাল ডেলিভারি, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এক গোডাউন থেকে আরেক গোডাউনে মাল নিয়ে যাওয়া, এমনও হতে পারে। এইসব কোম্পানির বিষয় দিয়ে চলে আসবেন। আর যদি ছোট গাড়ি চালান, ছোট গাড়িও কিন্তু কোম্পানিতে রয়েছে, কোম্পানি মালামাল বিভিন্ন জায়গায় ডেলিভারি করে, তারাও কিন্তু ড্রাইভার নিয়ে থাকে, তারাও ডাইরেক্ট কোম্পানির বিষয় আসতে পারেন। ডাইরেক্ট ড্রাইভিং করার জন্য আপনারা, আমি বলবো যে ফ্রি বিষয় আসবেন না। ড্রাইভিং যদি কেউ করতেই চান, তো ভাই ফ্রি বিষয় আসবেন কেন? আপনি অন্য বিষয় দিয়ে লেবার ক্যাটাগরি দিয়ে আসছেন, লেবার বিষয় দিয়ে আপনি চলে আসছেন, দালাল আপনারে বলছে যে আপনি বিদেশে গিয়া আস্তে আস্তে পুরান হইলে আপনি ড্রাইভিং লাইসেন্স বানায় গাড়ি চালানোর সুযোগ পাবেন।
এরকম ঘটনা ভাই ঘটে নাই, সত্যি ভাই ঘটছে। আমার গ্রামের আমারই প্রতিবেশী ভাই লাগে, ও চলে আসছে এভাবে। সে ড্রাইভার, অনেক দিন গাড়ি চালায়। সে চলে আসছে, দালাল বলছে যে তুমি লেবার ক্যাটাগরিতে যাও, ফ্রি ভিসা দিয়ে আসছে। চলে আসার পর এখনো আর ড্রাইভিং লাইসেন্স করতে পারতেছে না। তারা আকামাতে লিখে আছে লেবার। লেবার যদি আকামাতে লেখা থাকে তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্সটা কি দিয়ে করবেন? আকামা ছাড়া তো ড্রাইভিং লাইসেন্স হয় না। আর ড্রাইভিং লাইসেন্স ছাড়া তো আপনি হেভি গাড়ি চালাতে পারবেন না, কোনো গাড়ি চালাতে পারবেন না। তাহলে কি বুঝলেন? আপনাকে অবশ্যই ড্রাইভার ক্যাটাগরি নিয়ে আসতে হবে। আপনার ভিসাতেও থাকবে ড্রাইভার, আপনার আকামাতে থাকবে ড্রাইভার, আপনার ড্রাইভিং লাইসেন্সে থাকবে ড্রাইভার। তিনটা জায়গায় যখন আপনার ড্রাইভার থাকবে তখনই আপনি ড্রাইভার। এখানে নকল করার কোনো সুযোগ নাই। তা ফ্রি বিষয়ে আসবেন, লেবার বিষয়ে আসবেন, আইসা লাইসেন্স বানিয়ে গাড়ি চালাবেন, এই কথাটা আসলে এত সহজ না। করা যায়, প্রসেসিং আছে, সিস্টেম আছে। তবে কফিল ধরে, সৌদির মাধ্যমে আপনার আকামা চেঞ্জ করে, প্রফেশন চেঞ্জ করে তারপরেই কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স বানাতে পারেন। তাহলে অনেক ঝামেলা ভাই, অনেক ঝামেলা। তো ফ্রি বিষয়ে আপনারা ড্রাইভার হলে আসবেন না, আপনারা কোম্পানির বিষয়ে আসার চেষ্টা করবেন। হয় ট্রান্সপোর্ট আর নয় কোম্পানি, বিভিন্ন কোম্পানি। তো আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি কিনা, আপনারা বুঝছেন কিনা, কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন। আজকের ভিডিওটা